ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে নেতানিয়াহুর প্রস্তাব, মামদানিকে সামলাবেন ট্রাম্প। আমেরিকান নেতানিয়াহুর ছবিতে চর ও লাথি মারল বিক্ষোভকারীরা। রাশিয়ার প্রেসিডেন্টের ওপর হতাশ মার্কিন প্রেসিডেন্ট, ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা। ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল ইসরায়েল। গাজায় 5 ইসরায়েলি সেনার মৃত্যু, ইসরায়েলের হামলায় 18 ফিলিস্তিনি নিহত। রাশিয়ার শিল্পমেলায় সৌদি আরবের শিল্পমন্ত্রী, ইউক্রেনকে বেশি অর্থ সহায়তা দেওয়ার সমালোচনা করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বে আর কোনো সম্রাটের প্রয়োজন নেই, ট্রাম্পকে উদ্দেশ্য করে বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ট্রাম্পের সমালোচনা করলেন ব্রিক্স সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরাও। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ফিলিস্তিন পুনর্গঠন সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলিদের নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নেবে শুধু ইসরায়েল সরকার। ফিলিস্তিন কোনো জেলখানা নয়, যারা সেখানে থাকতে চায় থাকুক, কেউ চলে যেতে চাইলে চলে যাক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেন নেতানিয়াহু। বলেন, আব্রাহাম চুক্তি ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় ট্রাম্পের ভূমিকার কারণে তিনি এই পুরস্কারের যোগ্য। প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সবাই শান্তি চায়, গাজা যুদ্ধ বন্ধ হবে বলেও আশাবাদ জানান তিনি। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে সামলাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এভাবেই আশ্বস্ত করেছেন ট্রাম্প নিজেই। সম্প্রতি মামদানি ঘোষণা দিয়েছেন, তিনি মেয়র হলে নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলেই তাকে গ্রেফতার করবেন, কারণ গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিজের গ্রেফতার আতঙ্কের বিষয়টা অবহিত করেন নেতানিয়াহু। জবাবে ট্রাম্প তাকে আশ্বস্ত করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হতাশা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি, ইউক্রেনের মানুষ খুব কঠিন সময় পার করছে, তাদেরকে আত্মরক্ষা করার সুযোগ দেওয়া উচিত। ইউক্রেনীয়দের আত্মরক্ষার জন্য আরও কিছু অস্ত্র পাঠাবে আমেরিকা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সিরিয়া সম্পর্কে ট্রাম্প বলেছেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্যই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় এসব কথা বলেন ট্রাম্প। এ বিষয়ে নেতানিয়াহু সরাসরি কিছু বলেননি, তবে ধারণা করা হচ্ছে সিরিয়ার বিষয়ে সিদ্ধান্তে কিছুটা বিস্মিতই হয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে ওয়াশিংটনের ফিলিস্তিনপন্থীরা। সোমবার হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীরা পুলিশের সামনে নেতানিয়াহুর ছবিতে জুতা মেরেছেন, কেউ লাথি মেরেছেন, আবার কেউ কেউ চড়ও কষিয়েছেন। তাদের দাবি, গাজায় যুদ্ধ বন্ধ হোক। আমেরিকার সফরের অংশ হিসেবে সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নৈশভোজ ও বৈঠক করেছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, বিশ্বের আর কোনো সম্রাটের প্রয়োজনই নেই। সোমবার রিও ডি জেনিরোতে ব্রিক্স সম্মেলন শেষে ট্রাম্পের শুল্ক হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুলা বলেন, আমরা আর কোনো সম্রাট চাই না। অন্যদিকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ব্রিক্স কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে চায় না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুল্ককে চাপে রাখার বা বাধ্য করানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, ব্রিক্সের সঙ্গে রাশিয়ার সহযোগিতা কখনোই কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। ব্রিক্স জোটের সদস্য দেশগুলোর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত 10% শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। সোমবার মেক্সিকো সিটিতে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, সব দেশের মধ্যেই সম্পর্ক সবসময় উন্নয়নের জন্য সহযোগিতার ভিত্তিতে হওয়া উচিত। এ সময় ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দা সিলভার ব্রিক্স সম্মেলনে দেওয়া প্রস্তাবের সাথে নিজের প্রস্তাবের সামঞ্জস্য তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বজুড়ে অস্ত্র উৎপাদনে খরচের 1% কৃষকদের সহায়তার জন্য খরচ করা উচিত। আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফ্রিকার প্রতিনিধিত্বের দাবি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত 17তম ব্রিক্স সম্মেলনে তিনি এ দাবি জানান। রামাফোসা বলেন, আফ্রিকা মহাদেশে 130 কোটি মানুষ বসবাস করে, অথচ তারা নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব পাচ্ছে না। ব্রিক্স নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা প্রসঙ্গে রামাফোসা বলেন, ব্রিক্স অন্য কোনো শক্তির সাথে প্রতিযোগিতা করতে চায় না। ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে গতকাল সোমবার রাতে অভিযানে গিয়ে 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। গাজার উত্তরের বেইত হানুন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটালে তারা মারা যায়।
ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত গাজার 2টি স্থানে ইসরায়েলের হামলায় 18 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হাসপাতাল সূত্র এসব তথ্য জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, ইরানের জন্য নিজের জীবন দিতেও ভয় পাই না। আমি একটি বৈঠকে ছিলাম, সেখানে তারা বোমা হামলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে চায়নি। পশ্চিমারা অন্যদের মানবাধিকার শেখায়, অথচ তারা ইউক্রেনের পরিস্থিতিতে মানবাধিকার শব্দটি ব্যবহার করে না। 17তম ব্রিক্স সম্মেলনে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আরও বলেন, ব্রেটন উডস প্রতিষ্ঠানের মাধ্যমে ইউক্রেন এত বেশি অর্থ সহায়তা পেয়েছে যে আফ্রিকান সব দেশ মিলে তা পায়নি। তিনি বলেন, 2 বছরেরও কম সময়ে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে প্রায় $200 বিলিয়ন দিয়েছে। এসব অর্থ সামরিক খাতে ব্যবহৃত হয়েছে, অথচ গেল 7 বছরে আফ্রিকা অন্তর্ভুক্ত গ্লোবাল সাউথে সামাজিক ও অর্থনৈতিক সহায়তা অনেক কম বরাদ্দ দেওয়া হয়েছে। রাশিয়ার ইকাতেরিনবার্গে শিল্পমেলায় অংশ নেবেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন এবং সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দার ইব্রাহিম আল খোরায়েভ। টেকনোলজিক্যাল লিডারশিপ ইন্ডাস্ট্রিয়াল ব্রেকথ্রু শীর্ষক এই মেলায় কাজাকিস্তানের প্রথম উপপ্রধানমন্ত্রী রোমান স্কলিয়ার, বেলারুশের উপপ্রধানমন্ত্রী ভিক্টর কারাঙ্কিভিচ, উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোজায়েভ সহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। এ সময় তারা শিল্প উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা এবং কৌশল নিয়ে আলোচনা করবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।